আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা অনুষ্ঠিত হবে, 3 কোটি মানুষ নাকি জমায়েত হবে, 90টা দেশের মানুষ ওই জায়গায় যাবে, ওখানে গিয়ে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। বাংলাদেশের প্রতিনিধিরা যখন গেল, আমি দেখলাম তাকায়া এরা সব দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ। চিল্লা বলেন আছে না নাই? সব জায়গায় কোরআনের আওয়াজ। এখন জানি বিদায় নিয়ে চলে গেছে আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি হতো একটা সময় মাইক দিয়া সবার সামনে বক্তব্য দিত, চিন্তা করত সূরাতুন নসর তো আছে, যে সূরাতুন নসরের মধ্যে কথা বলা আছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক বলছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন চলে আসবে, পয়গম্বর চিন্তা নাই, দেখবেন মানুষগুলা সহব ধরে ধরে আপনার ধর্মের দিকে চলে আসবে। আয়াতুল্লাহ আলী খামিনি সূরাতুন নসরের গর্ত বুঝা তিলাওয়াত করছে সারা জিন্দেগি না। এখন তার লাশ পড়ে আছে ওই জায়গার মতো, সব জায়গায় তিলাওয়াত বাজে। ও বান্দারা, এজন্য তিলাওয়াতের দাম আছে, কোরআনের দাম আছে, সব জায়গায় আপনার জিন্দেগি সব জায়গায় বাজবে। আপনি চাইলেও আপনার মরণের সময়ে আপনার সন্তান তিলাওয়াত করতে পারে, তিলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, তিলাওয়াত করবে সূরাতুর আর রহমান। এমনও তো হতে পারে যদিও কবর জাহান্নামের গর্ত হয়, সন্তানের তিলাওয়াতের বদৌলতে আপনার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না?